এক সাপে, যেই সাপের ভয়ঙ্করতা এখন সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে, নাম দিয়েছে কি রাসেল ভাইপার। নাম কি রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের আতঙ্ক এখন গোটা দেশের মানুষ এখন আতঙ্কিত। এটাও কিন্তু আল্লাহ তাআলার এক গজব। মশা বেড়ে যাওয়া আল্লাহ তাআলার গজব, ভয়ঙ্কর বিষাক্ত সাপ বেড়ে যাওয়া এটাও আমার রবের দেওয়া গজব। অনেক সময় দেখবেন তেলা পোকা বেড়ে যায়, উকুন বেড়ে যায়, সার পোকা বেড়ে যায়, বিষাক্ত প্রাণী বেড়ে যায়। আল্লাহ তাআলার আযাব এবং পরীক্ষা, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে পঙ্গপাল বেড়ে যাবে। এ বাজান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আমরা শুনেছি এক সময় এই রাসেল ভাইপার বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে, কোনো খবর নাই। আর এখন দেখলাম খবরের মাঝে মিডিয়া ভাইদের মাধ্যমে যেটা জানতে পারলাম, প্রায় বাংলাদেশের এ বাবা একটা দুইটা নয়, প্রায় 30টার মতো জেলার ভিতরে রাসেল ভাইপার ধরা পড়েছে। বিশেষ করে এই পদ্মার চরাঞ্চলগুলো, বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর এবং উত্তরাঞ্চলেও ধান হয় যে সমস্ত এলাকায়, এমনকি ঢাকার পাশে এই মানিকগঞ্জেও নাকি এই রাসেল ভাইপার, এই সাপের ধরা পড়েছে। সেখানে এই পদ্মা সেতুর কাছেই, একেবারে কাছেই সেখানে ধরা পড়েছে একটা রাসেল ভাইপার। একটার পেট থেকে প্রায় 38টা বাচ্চা। আর এইগুলো এতটা ভয়ঙ্কর, এটা এমনভাবে শাসানি আর শোষানি থাকে এটার ভিতরে। এটা অন্যান্য সাপ দেখবেন বিরক্ত করলে এরপরে গিয়া সবল দেয়। একটা মানুষ যদি উত্তক্ত করে, কষ্ট দেয়, অথবা তাকে মারতে যায়, তখন সে হামলা করে। কিন্তু রাসেল ভাইপার এমন না, ও মানুষ দেখলেই স্বপ্রণোদিতভাবে সে তাকে আক্রমণ করতে চেষ্টা করে। লাইফা যায় যে ওকে আমি আক্রমণ করবো, ওকে হামলা করব। ও ফুসতে থাকে, ওর শরীরগুলোতে এমনভাবে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে, দূরের থেকে বোঝা যায় কি যেন শোষাইতেছে। তার মানে এত রাগ ওর ভিতরে, ও কামড় মেরে বসে আর কি। আর এটা কামড় মারলে একটা মানুষ দ্রুত তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে, হসপিটালে নিতে হবে। আর না হয়তো অ্যান্টিঅক্সিন না দেওয়া হলে সে 40 দিন পরেও এর বিষক্রিয়া তার শরীরের ভিতরে ছয় লাভ করতে পারে। কোনো পশুকেও যদি সে হামলা চালায়, পশুটাও মারা যেতে পারে। এই জন্য এই রাসেল ভাইপার যখন সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, আপনারা তো ভাবতে পারেন যে হুজুর আমরা ঢাকা শহরে আছি, আমাদের চার দেয়ালের ভিতরে, এই ইট পাথরের এলাকার ভিতরে আর এই রাসেল ভাইপার প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই। আরে ভাই, এটা বলা যাবে না। কারণ অনেক সময় আমরা দেখেছি পত্র পত্রিকায় খবরে যে অনেক সময় কমটের ভিতরে সাপ মোড়ানো আছে না নাই? ওই যে আপনার সুয়ারেজের লাইন দিয়ে রাখছেন কোথায়, একেবারে ময়লার স্তূপের ভিতরে, ওখান থেকে সুয়ারেজ দিয়া যদি একটা সাপ ঢুকে, এই সুয়ারেজের লাইন দিয়া পাইপ বায়া যদি আপনার কমটের ভিতরে ঢুকতে পারে কি পারে না? কমটের ভিতরে ঢুকতে পারে। এই জন্য আল্লাহর নবীজিও বলেছেন যে তোমরা বিছনা করার আগে বিছনা ঝেড়ে নাও, আলো দিয়া দেখো সেখানে কোনো কিছু আছে কিনা, পোকামাকড় আছে কিনা। আপনারা বাথরুমে টয়লেটে ব্যবহার করতে গেলে তখন একটু চেক করে নেবেন লাইটটা জ্বালায়া, যেখানে কোনো বিষাক্ত প্রাণী আছে কিনা। এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আমাদের কাজ হলো সতর্ক থাকা আর দোয়া করা কার কাছে? আল্লাহর কাছে। শুধুমাত্র এই রাসেল ভাইপার, এই বিষাক্ত সাপ থেকে বাঁচা নয়, আপনি যাবতীয় অনিষ্টকারী প্রাণী থেকে যদি বাঁচতে যান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পাঠ করো। কেউ যদি সকাল বেলায় 3 বার এই ছোট্ট একটি দোয়া, অত্যন্ত ছোট্ট একটি দোয়া, কেউ যদি 3 বার সকালবেলা এই দোয়া পড়ে এবং বিকেল বেলা সন্ধ্যাবেলায় কেউ যদি 3 বার এই দোয়া পড়ে, সারা দিন এবং রাত আল্লাহ তাআলা সব ধরনের অনিষ্টকারী প্রাণী, চাই সেটা সাপ হোক, বিচ্ছু হোক, কীটনাশক হোক, চাই সেটা জিন হোক, ভূত হোক, সব ধরনের অনিষ্টকারী প্রাণী থেকে তাকে হেফাজতের জিম্মাদারি নিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা দোয়া আল্লাহর নবী শিখাইছেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক। তার মানে হলো আল্লাহ তোমার পরিপূর্ণ কালিমার উসিলায়, এই বরকতে আমি এই সমস্ত অনিষ্টকারী প্রাণী থেকে তোমার কাছে কি চাই? আমি পানাহা চাই। কেউ যদি আল্লাহর কাছে পানাহা চায়, তাহলে সাপ কেন, বিচ্ছু কেন, বাঘ কেন, পৃথিবীর কোনো প্রাণী তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য সবসময় আমরা সকাল সন্ধ্যা 3 বার, সকালেও 3 বার এবং সন্ধ্যায়ও 3 বার এই দোয়াটা পড়ব, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক। আরেকটা আমল আমরা করব, এই সমস্ত অনিষ্টকারী প্রাণী এবং দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো বান্দা যখন ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, অফিস থেকে বের হয়, যখন বান্দা কোথাও রওনা করে,
এই সফরের শুরুতে যখন একটা দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার পরে এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেউ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়ে বান্দা যখন ঘর থেকে বের হয়, আকাশের ফেরেশতা একজন ঘোষণা দেয়, কদ হুদিতা, এ বান্দা তোর পথ দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, ওহ বুকিতা, তোর সংরক্ষণের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, এবং বিতাড়িত শয়তানের হাত থেকে তোরে একমাত্র যিনি সংরক্ষণ করবেন তিনি কে?